এক গ্রামে শুভ নামের একটি ছেলে থাকত। সে ছিল খুবই সাহসী, কিন্তু একটু বোকাও বলা চলে। একদিন রাতে পূর্ণিমা তিথিতে শুভ গ্রামের পাশের জঙ্গল দিয়ে বাড়ি ফিরছিল। চারপাশ একদম চুপচাপ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ দুটো মিষ্টি হাসির আওয়াজ তার কানে এলো। শুভ দাঁড়িয়ে পড়ল। কে ওখানে? সে সাহস করে জিজ্ঞাসা করল। অমনি দুটো হালকা আবছা মূর্তি গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। তাদের লম্বা চুল, ফ্যাকাশে মুখ আর চোখগুলো যেন অন্ধকারে জ্বলজ্বল করছে। শুভ বুঝতে পারল এরা পেতনি, কিন্তু ভয় পাওয়ার বদলে শুভ একটু অবাক হলো। পেতনি দুটো হেসে বলল, তুমি কি আমাদের সাথে খেলবে? শুভ ভাবল, এরা তো ভয় দেখাচ্ছে না, বরং খেলতে চাইছে। তার ভেতরের বোকা সাহস জেগে উঠল। সে বলল, কি খেলা? প্রথম পেতনি বলল, আমরা লুকোচুরি খেলি। যে প্রথমে খুঁজে পাবে সে অন্যজনকে একটা থাপ্পড় দেবে। শুভ রাজি হয়ে গেল। ঠিক আছে। পেতনি দুটো ঝোপের আড়ালে গিয়ে লুকালো। শুভ এদিক ওদিক খুঁজেও তাদের পেল না। কিছুক্ষণ পর পেতনি দুটো খিলখিল করে হাসতে হাসতে বেরিয়ে এলো। প্রথম পেতনি এগিয়ে এসে শুভকে একটা আলতো থাপ্পড় মারল। এবার তোমরা খোঁজো, শুভ বলল। সে একটা বড় গাছের পেছনে গিয়ে লুকালো। পেতনি দুটো কিছুক্ষণ ধরে আশেপাশে ঘুরল, কিন্তু শুভকে খুঁজে পেল না। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন কথা বলল। তারপর আবার হেসে উঠল। দ্বিতীয় পেতনি এগিয়ে এসে শুভকে একটা থাপ্পড় মারল। তুমি খুব খারাপ লুকো। তারা একসাথে হেসে উঠল। এভাবে বেশ কিছুক্ষণ ধরে লুকোচুরি চলল। শুভ পেতনিদের ধরতে পারল না, আর পেতনিরা সুযোগ পেলেই তাকে থাপ্পড় মারতে লাগলো। থাপ্পড়গুলো অবশ্য তেমন জোরে ছিল না, অনেকটা যেন খেলার ছলেই মারছিল। অবশেষে শুভ ক্লান্ত হয়ে বলল, আর খেলতে পারছি না, আমার বাড়ি যেতে হবে। পেতনি দুটোও যেন একটু হতাশ হলো। তারা বলল, আচ্ছা, যাও, তবে কাল রাতে আবার এসো কিন্তু। শুভ মাথা নেড়ে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুট লাগালো। পেছনে পেতনিদের হাসির আওয়াজ ভেসে আসছিল। পরের রাতে শুভ আর জঙ্গলের ধারে কাছেও যায়নি। সে বুঝতে পেরেছিল, পেতনিরা যতই খেলার ছলে থাকুক না কেন, তারা তো পেতনি। তাদের সাথে বেশি মেশা বুদ্ধিমানের কাজ নয়। এই ছিল শুভ আর দুই পেতনির গল্প। কেমন লাগলো?